ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আসলে এটা হলো পুডিং এর রেসিপি। তোমাদের সত্যি বলছি, গ্রীষ্মকালে এটা একেবারে কলিজা ঠান্ডা করে দেবে। তোমরা এটাকে একবার ট্রাই করে দেখবে। দেখতে যতটা লোভনীয় লাগে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা বলে দিচ্ছি। তোমরা হয়তো জানো যে এটা ক্যারামেলের, তাই প্রথমে আমি ক্যারামেলটা কিন্তু রেডি করে নেব। তো ক্যারামেলটা রেডি করার জন্য আমাদের লাগবে চিনি। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যারামেলের কালারটা এখন চলে আসছে। এটাকে বেশি ফোটালে হবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা থেতেও হয়ে যেতে পারে। তো দেখো এর কালারটা এখন চলে এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে। দেখো কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটাকে এবার পুরোপুরি কিন্তু মেল্ট করে নেব। এটা দারুণভাবে মেল্ট হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। তারপরে এটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঠিক এরকম ধরনের একটা ঢাকনাওয়ালা পাত্র নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যারামেলটাকে। এরপর এটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। আসলে পাত্র যাই নিতে হবে, ঢাকনাওয়ালা নিতে হবে। তবে এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রিয় হতে চলেছে। তাই অবশ্যই গ্রীষ্মকালে এই যে ক্যারামেল পুডিংটা আছে সেটাকে ট্রাই করে দেখবে। এটা আমি বলে দিচ্ছি, একেবারে তোমাদের কলিজাকে ঠান্ডা করে দেবে। এরপর আমি দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াই। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা। তো এটাকে কিন্তু আরেকবার ফুটিয়ে নিতে হবে। জাস্ট অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। দেখো দুধটা এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই ফাঁকে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2টা ডিম। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে সেই দুধটাকে দিয়ে দিলাম। তোমরা হয়তো এবার চিন্তা করছো যে এটা আবার ডিমের গন্ধ, আস্তে আস্তে গন্ধ আসবে নাকি? না বন্ধুরা, এটা একেবারে আস্তে গন্ধ লাগবে না। খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই সুন্দর লাগে। একেবারে কোনো আস্তে গন্ধই ছাড়বে না, খুবই সুন্দর, সেন্টটাই খুব সুন্দর লাগবে। আবার খেতে তো দুর্দান্ত লাগবে। তো এটাই কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটার আর একটা সুবিধা বলে দিচ্ছি, এটার জন্য কোনো জেলচেনের প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটা তোমাদেরকে ডিমের গন্ধটা ছাড়াতে সাহায্য করবে এবং সুন্দর একটা ভ্যানিলার সেন্টও পাওয়া যাবে। তো এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে দেখো ক্যারামেলের সেই পাত্রতে আমি দিয়ে দেবো সেই ডিমের মিক্সচারটাকে। আর আমি এখানে ব্যবহার করেছি একটা স্টেনার। এরপর আমি স্টেনারের উপরে এরকম ভাবে একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে বাকি যে দুধটা আটকে আছে সেটাও যেন পড়ে যায় নিচে। তো দেখো এরকম ভাবে কিন্তু স্টেনারে করে ছেঁকে নিতে হবে। বাস, এটা দেখো শুধু জাস্ট এতটুকু উপকরণে রেডি হয়ে যাবে আমাদের এই জিনিসটা। তো এরপর আমি এর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটা কোনো আগার পাউডার, জেলিটিন পাউডার কোনো প্রয়োজন নেই কোনো কিছুরই। তো এরপরে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে আমি ওই পাত্রটাকে দিয়ে দিয়েছি। তার উপরে কিন্তু আবার ঢাকা দিয়ে দিতে হবে।
তো দেখো ঠিক আধ ঘন্টা পর আমি খুলে দেখছি। ও দারুণ লাগছে, মনে হচ্ছে এটা রেডি। হ্যাঁ, এটা কতটা সফট হয়েছে দেখো, আমি টাচ করছি দেখেই বুঝে যাচ্ছে যে এটা কতটা সুন্দর হয়েছে। এরপরে চলো, তাও আমি একবার চেক করে নিয়েছিলাম স্টিকে করে। তো এরপর আমি এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এরপর আমি এটাকে মোল্ড আউট করে এরকমভাবে একটা পাত্রে দিয়ে এটাকে আমি খুলে নিলাম। আর দেখো শুধু এত সুন্দর লাগছে, খুবই দারুণ হয়েছিল কিন্তু। তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাদের জন্য এটাকে ট্রাই করে দেখবে। তাছাড়া এটা খুবই হেলদি একটা ফুড, বাচ্চা থেকে বড় করে কিন্তু সবাই এটা খাবে গ্রীষ্মের দিনে। আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো শুধু এত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ও দারুণ দারুণ, বানাও এই রেসিপিটা এবং ফ্যামিলি মেম্বারদেরকে খুশি করে দাও এই গ্রীষ্মের পুডিংটা বানিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও।